সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে অপহৃত এসএসসি পরীক্ষার্থী বর্ষার দ্রুত উদ্ধারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ। শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ গড়ে তোলাচ্ছেন মানববন্ধন। দাবি, বর্ষাকে ফিরিয়ে আনতে হবে অবিলম্বে, আর বিচার নিশ্চিত করতে হবে অপহরণকারীদের। সাইফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত। এসএসসি পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার এক কিশোরী। ঘটনার পর কেটে গেছে একাধিক দিন, কিন্তু এখনো উদ্ধার হয়নি সে। ঘটনাস্থল ছিল বাদশাগঞ্জ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক। সেই সড়কেই আজ দাঁড়িয়ে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকেরা হাত ধরে গড়ে তুলেছে মানববন্ধন। আমাদের স্কুলের 2025 এডুকেশনের এসএসসি পরীক্ষার্থী বর্ষা গত 15/5/2025 খ্রিস্টাব্দে ব্যবহারিক পরীক্ষার শেষে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অপহৃত হয়। আমরা এই অপহরণকারী আদন এবং মুক্তিপণকারী মিলন রাজ্যে এই অপকর্ম ঘটাইছে। এই অপকর্মের জন্য আমরা 3 প্রতিষ্ঠান মানববন্ধনে উপস্থিত হয়েছি। তারা যে অপকর্ম করেছে, এই অপকর্মের জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আহ্বান করছি। শিক্ষা চলাকালীন সময়ে আমার কেন্দ্রে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই প্রায় সময় সে দাঁড়িয়ে থেকে এই মেয়েদেরকে টিচিং করতো। আমি একজন বিএনপির স্থানীয় লিডারকে নিয়ে তার এই সব কর্মকাণ্ডের ব্যাপারে বলেছি এবং সে তাকে শাসনও করেছে এবং তার কার্যকলাপ অত্যন্ত ন্যাক্কারজনক। এই এলাকার কোনো লোক নাই যে তার সম্বন্ধে ভালো কথা বলবে। আমি চাই স্কুলের এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য আপামর জনসাধারণ সবাই ওই এর প্রতিবাদে সক্রিয় হওয়ার জন্য। আমি চাই আপনারা এটার উপযুক্ত বিচারের জন্য সক্রিয় হন এবং যথাসময় এই উপস্থিত থেকে তাদের উপযুক্ত বিচারের দ্বার প্রান্তে দাঁড় করান। অপহরণ ও মুক্তিপণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন স্থানীয় কলেজের ছাত্রছাত্রী ও 2টি হাই স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সর্বপ্রথমেই আমি তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণার সাথে আমি এই ছিনতাইকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে এই বাদশাগঞ্জ ঐতিহ্যবাহী এরিয়া, ঐতিহাসিক এরিয়া, শত সহস্র ছাত্রছাত্রীর মধ্য দিয়ে স্কুল কলেজগুলো আজকে পরিচালিত, সুশিক্ষায় শিক্ষিত। এইখানে যে দুষ্কৃতিকারী পরিবারের ব্যক্তি, এই দুষ্কৃতিকারীর ছেলে আজকে মেয়েটাকে অপহরণ করে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ও ছেলে মেয়েকে যেভাবে হোক আর মায়ের হাতে আমাদের হাতে ফিরিয়ে দেওয়া, না হয় এই ছেলে অপহরণকারীকে ফাঁসির দড়িতে আপনার ঝুলিয়ে এত বড় নোংরা, এত বড় জঘন্য এই ধরনের কোন ঘটনা বাদশাগঞ্জের ইতিহাসে আর ঘটে নাই। সেই ব্যাপারে আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। যে সন্ত্রাসী, যে দুষ্কৃতিকারী সেই ঘটনা করেছে, বর্ষাকে অপহরণ করেছে, আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ সর্বস্তরের লোকদের কাছে আমরা সাহায্য কামনা করছি। অতি তাড়াতাড়ি এই অপরাধী ফাঁসি এবং এই মেয়েকে যথাযথভাবে উদ্ধার করে তার মা বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। মানববন্ধনে অপহৃত শিক্ষার্থীর বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, যেখানেই থাকুক সবার কাছে সাহায্য প্রার্থনা করছে দ্রুতই তার মেয়েকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। আমি আমার মেয়ের কোনো সন্ধান পাই না। মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ, যাতে অপহরণকারী আদরের বাবার উপযুক্ত শাস্তিও পাঠিয়ে। আর আমার মিডিয়ার কাছে অনুরোধ, আমার মেয়ের আমি মৃত অথবা জীবিত আমার মেয়েরে আমি যাতে পাই। তবে অভিযুক্ত আদনানের পিতামাতার দাবি, এটা অপহরণের কোনো বিষয়বস্তু না, বরঞ্চ একে অন্যকে পছন্দ করত, এই কারণে তারা পরীক্ষা শেষ করে পালিয়ে গেছে। যার যথেষ্ট প্রমাণ হচ্ছে অভিযুক্ত আদনানের ফেসবুক থেকে এক ভিডিও পোস্টের মাধ্যমে। না, আমি নিজের ইচ্ছায় তো আসছি।
কেন আসছো তুমি আমার কাছে? তোমার ভালোবাসি। তুমি আমার ভালোবাসো? শুধু তুমি ভালোবাসো? না, তুমিও ভালোবাসো। আমি ভালোবাসি তোমার। এখন তোমার আত্মীয় স্বজন বলতেছি কি আমি নাকি তোমার জোরপূর্বক ভাবে নিয়ে আসছি? না, আমি নিজের ইচ্ছাকৃত ভাবে মানে আইসি, তোমার কেউ জোর করছে না। তবে যেখানেই থাকুক অপহৃত শিক্ষার্থীর পরিবারের মতো গোটা এলাকায় আজ অপেক্ষায় সে কখন ফিরে আসবে। প্রশাসনের কাছে দাবি একটাই, অপহৃত শিক্ষার্থী সুস্থভাবে উদ্ধার করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। তবে পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ভিকটিম উদ্ধারের জন্য কাজ করছে একাধিক দল।